ভাইজান আসছে সেই দুপুরে, তুমি এখন আমাকে বলতেছো কি সমস্যা রিবা? নাইম, চেঁচিয়ে কথা বলো না, এটা ভদ্রলোকের বাসা। আমি চেঁচাচ্ছি কারণ আমার ভাইজানের সাথে ভদ্রলোকেরা ভদ্র ব্যবহার করেনি, তাই চেঁচাচ্ছি। নাইম, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ভাইজানের সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, আর ভাইজানের খাওয়ার আর রেস্টের ব্যবস্থা করেছি। এখন ভাইজানকে বাসায় নিয়ে আসবো। আমার ভাইজান দারোয়ানে ঘরে কেন? তো আমি কি করতাম? আমার বাসা ভর্তি লোকজন ছিল। তোমার বাড়ির লোকজনের সামনে আমার ভাইজানকে লুকোতে হবে কেন? আমার বাড়ির লোকজনের সামনে ভাইজানকে লুকাতে হবে কারণ ভাইজানকে অনেক চিন্তা ভাবনা করে আমাদের বাসায় আনতে হবে। কি চিন্তা ভাবনা করতে হবে? অনেক কিছু, আর সেই অনেক কিছু কি সেটা নিয়ে তুমি বসে বসে ভাবো। রাহেলা, 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 রাহেলা। জি ম্যাডাম। তোকে যা যা শিখিয়েছি তোর সবকিছু মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, মনে আছে। নাই, ভাইজানকে আনতে যাবো, চলো। আসেন স্যার, আসেন আসেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাই, কেমন আছিস ভাই? আমার তোরে ফোন দিয়া না পাইয়া বাধ্য হয়ে ঢাকায় এসি। তোর কোনো বিপদ হয় নাই তো? ছোট বউ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সরি ভাইজান, আপনাকে বাসার বাইরে বসে রাখার জন্য। আসলে আমরা একটু বাইরে গিয়েছিলাম, তাই আর কি। ভাইজান, বাসে চলেন। চলো ভাইজান, বাসায় চলো। আচ্ছা, যাইতেছি, ব্যাগটা লয়ে এলি। ব্যাগটা আমার কাছে তো ভাইজান। চলো যান স্যার, আমার কাছে যান। সব এনেছো না ভাইজান? আসো। ও আইতেছে। ভাইজান ঈশান নামাজ তো পড়েছো, খাবো এখন? হ, নামাজ তো পড়ছি। তোরা খাইলে আমিও খামো। ভাইজান, আমাদের খেতে খেতে রাত 10টা 10:30। আপনার আগে খাওয়ার অভ্যাস, আপনি খেয়ে নিন। নাই, ভাইজানের পাশে বসো। আচ্ছা ভাইজান, বসো তুমি। রাহেলা, তুই তো রুমে যা।